আরে ভাই, আর পারি না, অফিসের কাজ মাথায় উঠে গেছে। তোর তো অন্তত অফিস আছে, আমি তো ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে করতে ছাদ দেখেও হাঁপিয়ে উঠছি। তাই নাকি? তোদের সেই ঘরে বসে আই টাইপ কাজ কেমন চলে? ভাই, কাজ আছে, কিন্তু ক্লায়েন্টরা এমন যেন দাদাবাবু 500 টাকার জন্য 5000 টাকার কাজ করিয়ে নেয়। বুঝি। আমার অফিসেও বস সাহেব বলেন, তুমি তো স্মার্ট, তুমি পারবে, মানে বুঝে নিও অতিরিক্ত কাজ একদম ফ্রি। একদম, সিস্টেমই এইরকম। আর ক্লায়েন্ট কাজ শেষ হওয়ার পর গায়েব। পরে আমি ওদের খুঁজে বের করে স্যার পেমেন্ট বলে ইনবক্সে প্রার্থনা করি। তোকে দেখি এখন পেমেন্ট কালেক্টর হয়ে গেছিস। আর তুই, তোর তো ডেডলাইন, মিটিং, প্রেজেন্টেশন সব একসাথে চলতেছে। আর বলিস না, গত সপ্তাহে মিটিং করতে করতে আমার চায়ের কাপ কম্পিউটারের উপর উল্টে দিলাম। তারপর বস বললেন, তোমার প্যাশন দেখি খুব গরম। এই প্যাশনেই তো আমরা বাঁচি ভাই। সত্যি। তবে একটা কথা, যত ঝামেলাই হোক, যখন নিজের করা প্রজেক্ট রিলিজ হয় বা ক্লায়েন্ট খুশি হয়ে বলে গ্রেট জব, তখন মনে হয় এই তো সব পরিশ্রম সার্থক। একদম ঠিক। ক্লায়েন্টের একটা থ্যাংক ইউ শুনে মনে হয় যেন লটারি জিতেছি। তাহলে তোর ভবিষ্যৎ প্ল্যান কি? ভাবছি একটা ছোট টিম বানাবো, যাতে কাজ ভাগ করে নিতে পারি। তোদের মতো কর্পোরেটের মতো না হলেও একটা গুছানো জীবন হোক। দারুণ আইডিয়া। আমিও ভাবছি এবার একটু নিজের স্কিল নিয়ে কাজ করি। চাকরির বাইরেও কিছু করার ইচ্ছে আছে। এই তো জীবন, কাজের গল্পে হাসি কান্না, আর তার মাঝেই আমাদের পথ চলা। চল বন্ধু, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা সময় তো কেটে গেল। হ্যাঁ রে, একদম ঠিক, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিলেই ভালো লাগবে।